পুরো জয়ের ম্যাচে দুই বাংলাদেশি বিশ্ব রেকর্ড একজাক রেকর্ড গড়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতির দল থাইল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় পুঁজি ও সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে। দ্বিতীয় ইনিংসে বিশ্ব রেকর্ড গড়েছেন দুই টাইগার্স বোলার। ওয়ানডের এক ইনিংসে প্রথমবার দুইজনই পাইপার তুলে নেন এই কীর্তি। বাংলাদেশ অধিনায়ক জ্যোতির সেঞ্চুরি এবং শারমিন আক্তারের অপরাজিত 94 রানের ঝলমলে ব্যাটিংয়ের পর বল হাতে গুণী জাদু দেখালেন ফাহিমা ও জান্নাতুলরা। দুজনে মিলে তুলে নিলেন 10 উইকেট। বাংলাদেশে ছুঁয়ে দেওয়া 272 রানের বড় টার্গেট তাড়া করতে নেমে থাইল্যান্ড নারী দল গুটিয়ে যায় মাত্র 93 রানে। ফলে 178 রানে বড় জয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করল টাইগার্সরা। 5টি করে উইকেট শিকার করেছেন দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। মেয়েদের ওয়ানডে ইতিহাসে একই ম্যাচে কোনো দলের দুই বোলারের 5 উইকেট নেওয়ার রেকর্ড এটাই প্রথম। যদিও এক ইনিংসে দুই বোলার মিলে প্রতিপক্ষে 10 উইকেট নেওয়ার কীর্তি আছে আরও 3 বার। জান্নাত 5 ওভারে খরচ করেছে মাত্র 7 রান এবং ফাহিমা 8 ওভার 5 বলে 21 রানের বিনিময়ে 5টি উইকেট শিকার করেছেন। বাংলাদেশি দুই স্পিনারের তোপের মুখে দাঁড়াতে পারেনি থাইল্যান্ডের মেয়েরা। দলটির মাত্র 3 ব্যাটার 3 অঙ্ক ঘর ছুঁতে পেয়েছেন। ফলে দলটি অল আউট হয়েছে 28 ওভার 5 বলে শুধুমাত্র 93 রান করে। এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ 154 রানের ব্যবধানে প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের। সেটি ভেঙে 178 রানের জয়ে জ্যোতিরা নতুন রেকর্ড গড়লেন। এর আগে ব্যাট হাতে টাইগার্স অধিনায়ক ব্যক্তিগতভাবেও দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন। 15 চার ও 1 ছক্কায় মাত্র 78 বলে ম্যাজিক ফিগার পূর্ণ করেন জ্যোতি। এটি ওয়ানডেতে তার প্রথম শতক হলেও ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলক পূর্ণ করেছেন তিনি। এছাড়া শারমিনের সঙ্গে 138 বলে 152 রানে জুটি করেন জ্যোতি, যা তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড জুটি।